এলাচ তো বেশ দামি একটি অর্থকরী ফসল, তো আপনি এলাচ নিয়ে কেন কাজ করছেন? বাংলাদেশে এলাচের চাহিদাটা সম্পূর্ণই ইম্পোর্ট তথা আমদানি করে মেটানো হয়। এইটা মাথায় রেখে আমি সর্বপ্রথম চিন্তাভাবনা করি। আচ্ছা, সর্বপ্রথম এই মাথায় আসলো কিভাবে যে আমি এলাচের চাষ করব? অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক দূর, তারপরেও বলি, সেটা হচ্ছে চকবাজার, ঢাকা চকবাজার। আমি একসময় গেছিলাম, আমি ওখানে থাকতাম। আর তখনই গিয়া দেখলাম যে 4,000 টাকা কেজি। আমি এইটার মাথায় রেখে যে এত দামি একটা মশলা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, দেখি বাংলাদেশে কোথায় হয় বা হয় কিনা। এইটা তথ্য নিতে নিতে বাংলাদেশে কোথাও পাইলাম না। তখনই চিন্তা করলাম যে কীভাবে করা যায়। এক পর্যায়ে এটা সফলতা পাইলাম, মানে চারা পাইলাম। কোথায় পেলেন এটা মূলত বাইরের দেশ থেকে নিয়ে আসা, বিভিন্ন মাধ্যম দিয়া। অ্যাকচুয়ালি যে কোন দেশ থেকে আসছিল এটা বলা মুশকিল, তবে সম্ভবত তানজানিয়া অথবা মৌরিতানিয়া। সবুজ জাতের এলাচ সেটা চাষ করছেন? যে এটা সবুজ এলাচ, যেটাকে আমরা বাজার থেকে মশলা হিসেবে কিনে খাই। আচ্ছা, ওই যে প্রথমে যখন আপনি এলাচ সংগ্রহ করলেন, তখন কি এই যে এখন যে সবুজ জাতের এলাচটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি আপনি পেয়েছিলেন? হ্যাঁ, না, আমি 2012 সালেই এটা নিয়ে চিন্তাভাবনা করেই চারা সংগ্রহ শুরু করি। তখন বাংলাদেশের সমস্ত এলাকা থেকেই বা নার্সারি থেকে আমি চারা সংগ্রহ করছিলাম, কিন্তু সবটাই বুনো জাতের এলাচ, যেটা গাছের আগায় হয়। কিছু পাহাড়ি এলাকায় আছে আমাদের পার্বত্য জেলায়, যেটাকে গুটা বলা হয়, এখন ওরা গুটা বলে। ওটা গাছের গোড়ায় হয়, ছোটো ছোটো আনারসের মতো, বা ওই ছোটো ওই যে হলুদের ফুলের থোকার মতো, যেগুলো মশলা এলাচ না, বা ওটা মশলা না। ওটা সাধারণত মাংসে দিলে মাংস সিদ্ধ হয়। আদার বিপরীতে এটা ভিয়েতনামে এরা ব্যবহার করে। তো আপনি কি আসলে দেখতে পাচ্ছেন যে এই এলাচ চাষ বাংলাদেশে সম্ভব কিনা, এবং এটাতে আদৌ আমাদের কৃষকরা ধৈর্য ধরে লাভবান হতে পারবে? বিষয়টা হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী ফসল, সচরাচর কৃষকদের মতো এরকম অল্প মেয়াদী না। বাংলাদেশের আবহাওয়া বলতে ওয়েস্টার্ন ঘাট, ইন্ডিয়া, এরা সাধারণত কেরালা, তামিল এই সাইডটাই চাষ হয়। ওইখানের আবহাওয়া এবং আমাদের আবহাওয়া 80% সেম। আর বাংলাদেশে সাধারণত চাষ যোগ্য বলা যায় এই জন্যেই বাস্তবতার ভিত্তিতেই। আমার এখান থেকেই আমি যখনই প্রথম শুরু করেছিলাম, তখনই পার্বত্য জেলার বেশ কয়েক ভদ্রলোক আমার কাছ থেকে চারা নিছে, এবং ওনাদের কিন্তু ভালো ফলন শুরু হয়েছে। আমরা একটা প্রতিবেদন করেছিলাম দীপ্ত কৃষি থেকে, বান্দরবনের একজন শিক্ষক, তিনি তিনি হচ্ছেন আপনার থেকে সম্ভবত চারা নিয়েছিলেন নাকি? তিনি দেখেছিলাম তার এলাচ গাছে কিন্তু এলাচ হয়েছে, আমরা দেখেছি। মূলত আমার এখানে এখন এটা ওদের মতো ডেভেলপ এখনো হয় নাই, কারণ হচ্ছে যে 2019 সালের নভেম্বর মাসে আমাদের যশোর ডিস্ট্রিক্টের উপরে তথা আমাদের উপর দিয়া 180 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আমপান বয়ে গেছিল, এবং তাতে আমার বাগান পরিপূর্ণ 100 ভাগই বিধ্বস্ত হয়েছিল। পরবর্তীতে আবারও শুরু করি বাগান, সেই ক্ষেত্রে একটু সময়ও লাগছিল। এখন যে গাছগুলো আছে সেগুলোর বয়স 3 বছরও পূর্ণ হয় নাই, এই জন্য আমারও বাগানটা একটু লেট হয়ে গেছে, পিছিয়ে গেছে, ফলনও পিছিয়ে গেছে, তবে ফলন শুরু হয়েছে। আমি একটু সফলতাটা জানতে চাই। ওই যে বলছিলেন যে ঘূর্ণিঝড় আমপানে আপনার পুরো বাগান বিধ্বস্ত হয়ে গেছে, তার আগে কি আপনি ফল পেয়েছিলেন বা ফুল পেয়েছিলেন? জি, আমি তার আগে ফল পেয়েছিলাম, তৃতীয় বছরেই। কি পরিমাণ? স্বল্প পরিমাণ। আচ্ছা, তারপরে আবার নতুন করে লাগালেন? জি, নতুন করে আবার শুরু করছি। যখন লাগালেন তখন এখন পর্যন্ত কি আপনি ওইভাবে ফলের মুখ দেখেছেন? ফলের মুখ গত বছরের ঠিক এই সময়ে অল্প পরিসরে কয়েকটা ফল আসছিল। এবার ফলের গুটি বাড়তেছে, গরমের কারণে দেরি করেই লত বেরোচ্ছে এবং ফুল ফুটতেছে এবং গুটি বাড়তেছে। তার মানে আপনি আশা করছেন 3 বছর পর, আমপানের পরে তো 3-4 বছর চলে গেছে, এই 3-4 বছর পর আপনি একটা ফুল প্রোডাকশন পাবেন বলে আশা করছেন, তাই তো? জি, ইনশাআল্লাহ। ফুল প্রোডাকশন পাবো না, সাধারণত আমি আরেকটু পিছাইয়ে বলি। জি, বলেন। এটা হচ্ছে এলাচ গাছে এই যে একটা চারা দেখছেন, এই যে এই চারাটা রোপণ করলে, এই সমস্ত চারাগুলো যখন রোপণ করব আমি, তখনই এই চারাগুলা 2 থেকে 2.5 বছর পরে ফুল দেওয়ার শক্তি অর্জন করবে এই গাছ থেকে। সেই সময় কিন্তু ফলন হবে না, ফার্স্ট টাইম ফুল হবে। পরবর্তী বছর গিয়ে ফলন দেওয়ার শক্তি অর্জন করবে, কিন্তু সামান্য। ফলনের নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু ফলন দেওয়ার মতো যথেষ্ট শক্তি অর্জন করবে। পর্যায়ক্রমে এই ফলন বাড়বে 20 বছর পর্যন্ত। এক পর্যায়ে দেখা যাবে যে একটা গাছ থেকে 5 থেকে 6 কেজি পর্যন্ত শুকনো এলাচ পাওয়া যাবে, কাঁচা এলাচ 30 থেকে 35 কেজি পর্যন্ত পাওয়া যাবে। তবে এটা ধৈর্যের ব্যাপার। এখানে আমি দেখতে পাচ্ছি এক সাইজের চারা, আবার আমার পাশে দেখতে পাচ্ছি আরেক সাইজের চারা। এইগুলো কি আসলে এখন রোপণ করার সময় এসেছে কিনা আমাকে একটু জানান। ওই পাশেরগুলো না, আপনি এই যে বড় চারাগুলো দেখছেন, এই সমস্ত চারাগুলো রোপণযোগ্য চারা। তাহলে এগুলো কত মাসের? এইগুলো আরও 1 থেকে 1.5 মাস, 2 মাস। এটা 1 মাস বয়স হয়েছে? না, ওটা বয়স হয়েছে 4 মাস। 4 মাস বয়স হয়েছে, তার মানে খুব আস্তেও কিন্তু বাড়ে এটা। হ্যাঁ, পলিব্যাগে যত সময় থাকবে তখন এর গতি ধীর। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওগুলোর চারা দাম কত? চারা সাধারণত আমি বিক্রি করি 350 টাকা করে।
যে কেউ যেখানে থেকে নিতে পারবে নিতে তো আপনার পারবে। থেকে? পার্সেল যোগে আমি কুরিয়ারের পার্সেল যোগে পাঠাই দিই। বেশ ভালো। আচ্ছা, চারাগুলো তো আপনি নিজে তৈরি করছেন? চারাগুলো নিজের তৈরি না, এটা রেনু আনতে হয় বাইরে থেকে, কোথা থেকে আনেন? আফ্রিকান একটা দেশ থেকেই আসে। রেনু থেকে আপনি চারা উৎপাদন করছেন, তাই তো? জি। তো আরো কি কি চারা আছে আমি একটু দেখতে চাই ঘুরে ঘুরে। জি, আপনি আমার চারার যে প্রজেক্ট আছে সবগুলো দেখতে পারবেন। চলেন এবং চলেন উঠি, দেখাবো আমরা ইনশাআল্লাহ। উঠে দেখি ঘুরে ঘুরে।